সিঁড়ি আমাদের নিচ থেকে ওপরে ওঠার গতিকে সাবলীল করার একটি সহজ মাধ্যম। বাস্তুমতে সিঁড়ির ব্যবহারের ওপর যথেষ্ট যত্নবান হবার কথা উল্লেখ করা আছে, কারণ সিঁড়ি যেমন ওপরে ওঠাকে নির্দেশ করে, ঠিক তেমন নিচে নামার মাধ্যমও হলো এই সিঁড়ি। তাই গৃহে এর গুরুত্ব বিশাল। সিঁড়ি তৈরির সময় সিঁড়ির নিচে অনেকটা জায়গা পড়ে থাকে। জায়গাটি এমনই ফাঁকা পড়ে থাকে বলে আমরা সেটি ব্যবহারের জন্য নানা প্রকার জিনিস রেখে থাকি, কিন্তু বাস্তু মতে বলে সিঁড়ির নিচে সব জিনিস রাখতে নেই। সিঁড়ির নিচে নোংরা আবর্জনাও রাখতে নেই, এতে গৃহস্থের অমঙ্গল হয়। তবে দেখে নিন সিঁড়ির নিচে কি কি রাখতে নেই। প্রথমটি হলো ঠাকুর ঘর। কোনোভাবেই সিঁড়ির নিচে ঠাকুর ঘর রাখা যাবে না, এতে ভগবান অত্যন্ত রুষ্ট হন। দ্বিতীয়টি হলো রান্নাঘর। রান্নাঘর যদি সিঁড়ির নিচে করা হয় তাহলে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শরীরে প্রবেশ করে। এরপরে হলো বসার ঘর। সিঁড়ির নিচে বসার ঘর করা একেবারেই উচিত নয়। এটি বাড়ির মালিক বা অতিথি কারোর পক্ষে শুভ হয় না। বিছানা। সিঁড়ির নিচে বিছানা করাও অত্যন্ত খারাপ। সিঁড়ির নিচে শোবার ব্যবস্থা থাকলে বাড়ির মানুষরা খুব বেশি অসুস্থ হয় এবং শারীরিক অবনতি খুব দ্রুততার সঙ্গে ঘটে থাকে। বাথরুম। সিঁড়ির নিচে বাথরুম থাকলে বাড়ির উন্নতিতে বাধা সৃষ্টি হয়। পড়ার ঘর। সিঁড়ির নিচে পড়ার ঘর থাকলে বাচ্চার লেখাপড়ায় অবনতি আসে। এই কটি নিয়ম মেনে আপনার বাস্তুকে, অর্থাৎ সিঁড়ির নিচে আপনি যা যা রাখছেন সেগুলোকে একটু গুছিয়ে রাখুন, তাহলেই দেখবেন বাস্তুদেবের আশীর্বাদে আপনার জীবনটা এবং সংসার ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। এই ধরনের তথ্য সমৃদ্ধ আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।